আসসালামু আলাইকুম। আগামীকাল আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির কপাল কি পুড়তে যাচ্ছে, তেমন একটি রিপোর্ট এসছে সম্মুখে। তাতে বলা হচ্ছে যে কথা না শোনা মন্ত্রী এমপির কপাল পুড়ছে। প্রসঙ্গ উপজেলা নির্বাচনে স্বজনদের প্রার্থী হওয়া। এটি নিয়ে মূলত একটি চরম অসন্তোষ চলছে দলের ভিতরে, যে প্রধানমন্ত্রীর নির্দেশ সেটি প্রতিপালন করেনি অধিকাংশ ক্ষেত্রে। দু একটি ঘটনা ব্যতিক্রম, যেমন প্রতিমন্ত্রী পলক তার শালাকে সরিয়েছে, এবং সেই শালা আবার অপহরণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দেলোয়ার হোসেন পাশা, যেই কাণ্ড ঘটেছে সেটা আসলে না করে উপায় ছিল না, এবং সেই দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হয়েছে। আর কোনো প্রার্থী ছিল না, এবং ওইভাবেই ম্যানিপুলেট করা হয়েছিল যাতে কেউ না দাঁড়াতে পারে। কিন্তু দেলোয়ার হোসেন পাশা দাঁড়ানোর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেলোয়ার হোসেন পাশা দাঁড়ানোর কারণে তার উপর যে নির্যাতন নেমে আসে, এইতে একেবারেই মিডিয়াতে সাংঘাতিকভাবে হাইলাইটেড হয়েছে। ফলে এই ঘটনায় একেবারে প্রতিমন্ত্রী পলকও বেকায়দে পড়ে, ফলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু বাকি অনেক মন্ত্রী এমপি তারা কথা শোনেননি। তার মধ্যে বলা যায় খুবই প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী শাহজাহান খান, তার ছেলেকে তিনি যেভাবেই হোক না কেন নির্বাচনের মাঠ থেকে সরাবে না এবং জিতিয়ে আনবেন, এমন একটি পরিস্থিতি। আওয়ামী লীগ অফিসে পর্যন্ত একেবারে প্রকাশ্যে ওবায়দুল কাদেরের সাথে শাহজাহান খানের কথা কাটাকাটি হয়েছে, সেই খবর গণমাধ্যমে এসেছে। এখানে খবরে বলা হচ্ছে, নির্দেশনা আমলে না নিয়ে উপজেলা নির্বাচনে স্বজন প্রার্থী হওয়ায় কপাল পুড়তে যাচ্ছে সংশ্লিষ্ট আওয়ামী লীগের দলীয় এমপি ও মন্ত্রীদের। সাংগঠনিক শাস্তির খড়গ নেমে আসছে তাদের উপর। কেড়ে নেওয়া হতে পারে দলীয় পদ পদবি, এমনকি আগামী সংসদ নির্বাচনে তারা দলের মনোনয়ন নাও পেতে পারেন। যে কোনো সময় মন্ত্রিসভা থেকে ছিটকে পড়তে পারেন দলের কড়া বার্তা কানে না তোলা মন্ত্রীরা, অর্থাৎ মন্ত্রিসভা থেকেও ছিটকে পড়তে পারেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপির স্বজন দলের নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে লড়ছেন। তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে সংশ্লিষ্ট এমপির সঙ্গে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সে কথাই চিড়ে ভেজেনি। এক এমপিও তাদের স্বজনকে ভোটের মাঠ থেকে তুলে নেননি। এই নিয়ে দলের ভেতরে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। এই পরিস্থিতিতে স্বজনকে প্রার্থী করানো মন্ত্রী ও দলীয় এমপিদের তালিকা তৈরি করা হয়। এর মধ্যে আগামী 8ই মে অনুষ্ঠিত প্রথম ধাপের 150 উপজেলা নির্বাচনে যেসব মন্ত্রী এমপি স্বজন প্রার্থী হয়েছেন তাদের তালিকা চূড়ান্ত করেন দলের 8 সাংগঠনিক সম্পাদক। এই তালিকায় থাকা মন্ত্রী এমপির বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনার কথা রয়েছে বলে বেশ কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক ডাকা হয়েছে। অভিযুক্ত এমপির কয়েকজন যারা দলের কার্যনির্বাহী সংসদে আছেন তারাও বৈঠকে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে দলের সভাপতি মণ্ডলীর সদস্য সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী ও দলীয় এমপির স্বজনের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবু মন্ত্রীসহ দলের কয়েকজন এমপির স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে শুধু প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাড়া দিয়েছেন। এছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে মাজারুল ইসলাম সুজন এমপির 2 চাচা মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম ও ভাতিজা আলী আফসার রানা। নীলফামারীর ডিমলায় আফতাবউদ্দিন সরকার এমপির চাচাতো ভাই আনোয়ারুল হক সরকার ও ভাতিজা ফেরদৌস পারভেজ। বগুড়ার সারিয়াকান্দিতে শাহদারা মান্নান এমপির ছেলে শাফাত হোসেন সজল। সোনাতলায় এমপির ভাই মিন হাদুজ্জামান লিটন। পাবনার বেড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেন ও ভাতিজা আবুল কালাম সবুজ। কুষ্টিয়া সদরে মাহবুবুল হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। চুয়াডাঙ্গার দামুড়া হুদায় আলী আসগর টগর এমপির ভাই আলী মনসুর বাবু। পিরোজপুরের
নাজিরপুরে সমরেজল করিম এমপির ভাই SM নুরি আলম সিদ্দিকী, মাদারীপুর সদরে দলের সভাপতিমণ্ডলী সদস্য শাহজাহান খান এমপির ছেলে আসিফুর রহমান খান ও চাচাতো ভাই পাবিলুর রহমান শফিক খান, নরসিংদী পলাশে ডাক্তার আনারুল আশরাফ খান দিলীপ এমপির শ্যালক শরীফুল হক, মৌলভীবাজারের বড় লেখায় প্রার্থী হয়েছেন শাহাবুদ্দিন এমপির ভাগ্নে শোয়েব আহমেদ, নোয়াখালীর সুবর্ণচরে জেলার সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী, কক্সবাজারের মহেশখালীতে আশিকুল্লাহ রফিক এমপির চাচাতো ভাই ছেলে হাবিবুল্লাহ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন কুমিল্লার মনোহরগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ভাতিজা আমিরুল ইসলাম, লাকসামে মন্ত্রী শ্যালক মহব্বত আলী, বরিশালে বাকেরগঞ্জে মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক এমপির ভাই সালাম মল্লিক। অবশ্য এই প্রার্থীদের কেউ কেউ মন্ত্রী ও দলের এমপির স্বজন হয়েও ছাড় পাবেন। দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলছেন, মন্ত্রী ও দলের এমপির স্বজনের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আর স্বজন বলতে মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে ছেলের স্ত্রী, মেয়ে ও মেয়ের স্বামীকেই বোঝানো হয়েছে। অন্য সম্পর্কের স্বজনের বেলায় দলের নির্দেশ কার্যকর হবে না। আর গত নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের মন্ত্রী ও দলের এমপি স্বজন হলেও তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংগঠনিক বিধান প্রযোজ্য হবে না, অর্থাৎ তারা নির্বাচনে অংশ নিতে পারবে। অর্থাৎ যারা নির্বাচিত ছিলেন সিটিং চেয়ারম্যান, তারা পারবেন। তো এখন এই বিষয়ে আসলে কি তেমনটা হবে যে মন্ত্রিসভা থেকে বাদ পড়া বা এমপিদের পদপদবি কেড়ে নেওয়া বা এমপিদেরকে বহিষ্কার করা, তেমনটা আওয়ামী লীগ করবে এটা মনে করার যথেষ্ট কারণ নেই, কারণ কখনো এরকম শক্ত পদক্ষেপ দেখা যায়নি। এদিকে দলের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, অভিযুক্ত মন্ত্রী ও দলীয় এমপিকে শোকজ করা হতে পারে। আমার ধারণা তাই, ওই শোকজ পর্যন্তই থাকবে, তারপরে আবার তারা দলে ফিরে আসবে, হয়তো মুখে মুখে হয়তো কড়া বার্তা দিতে পারে, এইটুকুই, এর বেশি হবে বলে মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।